আপা, আপনি কি আমাদের উপরে রাগ করছেন? হ্যাঁ আপা, আমার ভাইয়ের মাথাটা একটু ঠান্ডা হলেই আমরা এখান থেকে চলে যাব। তোমরা কি বিয়ে করছো? না আপা, সময় পাই নাই। বিয়ে করে আসতে গেলে ধরা খাওয়া লাগতো, এই জন্য আগে আগে চলে আসছি। একটু পরে গিয়েই মানে ওই দুলাভাই এখানেই একটা উকিলের সাথে কথা বলে রাখছে, ঘন্টাখানেক পরে গিয়ে সেরে নিব। জীবনটাকে কি ছেলে খেলা মনে হয়? ছেলে খেলা? আপা, আমাদের কিছু করার ছিল না। তোদের যা খুশি তাই কর। আপা, সত্যি কি বাথরুম থেকে পড়ে গিয়ে আপনার মুখের এই অবস্থা হয়েছে? আমার কথা তোকে ভাবতে হবে না, নিজের কথা ভাব। হ্যাঁ আব্বা বল। টুলু, আমি নিষেধ করার পরও তুই ডালিমার ওই মেয়েকে এখানে পাঠালি যে? পাঠাইছি তো কি হয়েছে আব্বা? তুই এমন করতেছিস কেন? কি সমস্যা? সমস্যা টমস্যা আমি বুঝি না। ওদেরকে এই বাসা থেকে চলে যেতে হবে, এটাই কথা। 2টা দিন রাখ আব্বা, 2টা দিন। 2টা দিনের ভিতরে আমি একটা ব্যবস্থা করে ফেলবো, তুই দেখিস। ওরা আর 1 ঘন্টা ওই বাসায় থাকতে পারবে না টুলু। আশ্চর্য মানুষ তো তুই আব্বা। এই ডালিম আমাদের বিপদের সময় কত হেল্প করছে, আজকে ওর বিপদের দিনে তুই এমন করবি? টুলু, আমি এত কিছু বুঝি না। ওরা আর আমার বাসায় থাকতে পারবে না। তুই এক্ষুনি ওদেরকে কল দিয়ে বলবি ওরা যেন আমার বাসা থেকে বের হয়ে যায়। সম্ভব না তো আপা, সম্ভব হলে বলতাম। ভাইয়া, তাহলে ওই কথাই রাখলো, ধান দেওয়ার কোনো দরকার নেই, আপনি অগ্রহায়ণ মাসের শেষে টাকা দিয়ে দিলেই হবে। ধান বেশি আপনাকে টাকা পাঠিয়ে দেবো। ধান বেচার সাথে তো কোনো সম্পর্ক নাই ভাই। আপনি ধান বেচেন আর না বেচেন, ফসল হোক আর না হোক, প্রতি বিঘাতে 4000 টাকা আপনার জুতি ভাবিরে দিয়ে আসলেই হবে। ঠিক আছে, তাহলে আমি গেলাম।